বিমা সম্পর্কে আসলে অনেক নেতিবাচক কথা শোনা যায়। সেটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমিও যখন বিমা করেছি তো অনেকেই বলেছে যে বিমার টাকা তো ঠিকমতো পাওয়া যায় না। নভেম্বরের শেষের দিকে ২০২৪ নভেম্বরের শেষের দিকে আমি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। এই কারণে আমার যে লাইফ ইন্স্যুরেন্স ছিল সেটার একটা কাভারেজ ছিল ক্রিটিক্যাল ইলনেস কাভারেজ। সেই ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে স্ট্রোকের একটা অপশনও ছিল। তো যেহেতু আমি একটা স্ট্রোকে আক্রান্ত হয়েছি এবং সেখান থেকে আমি সেইটার ক্লেমটা আমি দাবি করেছিলাম যে এখানে যে ক্রিটিক্যাল কাভারেজ আছে সেই কাভারেজের আওতায় আমাকে ক্লেম দেওয়া হোক। আসলে আমি যে অসুখে আক্রান্ত হয়েছিলাম এটা একটা বড় ধরনের অসুস্থতা, স্ট্রোকের বিষয়টি। তারপরে যেটুকু ট্রিটমেন্ট করতে হয়েছে, আমি দেশের বাইরেও ভারতেও ট্রিটমেন্ট করিয়েছি, বেশ অনেক টাকা খরচ হয়েছিল। তো এই বিমার টাকাটা পাওয়াতে আমার এই টাকাটা আমার সেখান থেকে মানে খরচটা উঠে আসে। আমার যেটুকু অভিজ্ঞতা হলো, মেকলাইফ খুব ভালো একটা কোম্পানি বলে আমার মনে হয়। যে সুনামটা আমরা শুনেছিলাম, আমার নিজের ক্ষেত্রেও সেই সুনামের আমি ব্যত্যয় হতে দেখিনি।